40 লাখ 45 লাখ এক একটা আপনারা আপু একটু শেয়ার করি এক একটা ছোট্ট ছোট্ট একজন গুলিবিদ্ধ রোগীর বিল 2,31,000 1,61,000 আর একজনের না 5 লাখ না কত জানি 3,27,000 আচ্ছা একজনের ইয়াটা হচ্ছে 3,27,000 মানে আপনাকে আমরা কয়টা দেখাবো এইখানে একটু আগে আপনারা ওই ফুটেজটা নিছেন ওনারা বলছে 6 থেকে 700 রোগী এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ইমার্জেন্সি থেকে 4,08,000 আচ্ছা পায়ে গুলি লাগছে জাস্ট পায়ে গুলি লাগছে এখন পায়ে গুলি লাগা ছাত্রর কাছ থেকে 4,08,000 টাকা বিল আছে আমি শুধুমাত্র আমার জাতির যারা ডাক্তার শ্রেণী আছে যারা হাসপাতাল মালিক আছে ওনাদের উদ্দেশ্যে বলবো এটা কি আপনাদের মানবতা আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি যে আজকে আমি যখন লাইফ সাপোর্টের রোগীদের কাছে যাই আইসিইউতে যাই প্রথমে আমাদের ঢুকতেই দিবে না ঘটনাটার সূত্রপাত ওই জায়গা থেকে কোনো ছাত্র এলাও না তাদের ফার্স্ট সিকিউরিটির ব্যবহারটা ছিল এমন এখানে আপনাদেরকে এক একটা করে আলাদা স্পেসিফিক ব্রিফ দিতে গেলে আপনাদের টাইমে পারবেন না কারণ এক একজন রোগীর প্রত্যেকটা রোগীর কাছ থেকে 4-5 লাখ টাকা করে নিচ্ছে একটা গুলিবিদ্ধ রোগীর কাছ থেকে তারা যে টাকাগুলো নিছে এটা ডাকাতি ছাড়া কিছু না ওনারা আজকে মানে আজকে এই ভাষায় আমি আইসা এখানে কেন রাগান্বিত হই ওনারা ডিরেক্ট বলতেছে যে হু আর ইউ আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের রোগীর এখানে ভর্তি যে তোমরা এইভাবে হাসপাতালে নাড়াচাড়া করতে পারবে না হাসপাতালের আমাদের বিজনেসের ক্ষতি হবে আমাদের স্বাভাবিক পরিবেশের আমরা ক্ষতি হবে তো এই যে আমাদের সাথে ট্রিট এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক একটা আপনি কাইন্ডলি আমার সাথে আপনারা যাবেন লাইফ সাপোর্টে যে ছিল হসপিটালে যে ইফেক্টেড সে আমার হাতে ধইরা কাঁপতে কাঁপতে কাঁদতেছে বলে যে ভাই আমি 4 লাখ টাকা আমার দিছি আমার পরিবারের কাছে টাকা নেই এই নিচেই আছে টাকা নাই একদিকে তার শারীরিক অসুস্থতা তাকে চূড়ান্ত লেভেলের মৃত্যুর মুখে নিয়ে যাইতেছে মৃত্যুর সাথে ওনারা মানে পাঞ্জালোর ব্যাপারটা এইভাবে না মৃত্যুর সাথে তার একদম দ্বারপ্রান্তে আবার এই দিক দিয়ে হাসপাতালের এই মানে নরপিশাচি আমি বলবো